আসছে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান সামিত সোম। অপেক্ষা বাড়াচ্ছে তার পাসপোর্ট ইস্যু। প্রাথমিকভাবে 2 সপ্তাহ সময় নিয়েছিলেন সামিত সোম বাংলাদেশের হয়ে খেলার জন্য, তিনি মতামত জানার জন্য। তবে সেই সংখ্যা কেটে গেছে বাংলাদেশের। তিনি খেলার জন্য মতামত জানিয়েছেন। এখন তার বাংলাদেশের হয়ে খেলার জন্য আর তো আর সইছে না। সামিত জানতে চেয়েছেন সে আসছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলতে পারবে কিনা। তো প্রাথমিকভাবে দিন 3 আগেই দিয়েছিলেন সুখবর যে বাংলাদেশের হয়ে খেলতে এই কানাডিয়ান অনেকটাই আগ্রহী। সেদিন বাফুফের সঙ্গে বৈঠকের কথা থাকলেও নানা ব্যস্ততায় তা হয়নি। আজ 8 ঘন্টার অনলাইন বৈঠকে সামিত জানিয়েছেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মঙ্গলবার সকালে সামিতের সঙ্গে বৈঠক করেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তিনি গণমাধ্যমকে পরে জানান সামিত দ্রুতই বাংলাদেশে আসতে চান। সিঙ্গাপুরের বিপক্ষেই বাংলাদেশের জার্সিতেই অভিষেক করতে চান, এই তিনি নিজ মুখেই সেটি জানিয়েছেন। সামিত জানিয়েছেন দেশের হয়ে খেলতেই তিনি মুখিয়ে, চাওয়া পাওয়ার ব্যাপারে কিছু বলেননি এই ফুটবলার। ফাহাদ করিম বলেন সামিত বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুনে খেলার জন্য তিনি আসতে পারেন বলে জানিয়েছেন। এশিয়া কাপের পরবর্তী ম্যাচগুলো যেহেতু দেরিতে, সেগুলো তিনি নিয়ে ক্লাব ও কোচের সঙ্গে আলাপ করে জানাবেন। জুনের শেষ দিকে শ্রীলঙ্কার কলম্বোতে সাফ হতে পারে, এই ধারণাও তাকে দিয়ে রেখেছি। 10 জুন সামিত সোমকে খেলাতে হলে বাফুকে 3 জুনের মধ্যে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এর মধ্যে সর্বপ্রথম সামিত সোমের বাংলাদেশের পাসপোর্ট থাকতে হবে। তাই আজ পাসপোর্টকেই বেশি গুরুত্ব দিয়েছেন সামিত। বাফুফের পক্ষ থেকে সামিতকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছে বাফুফে কর্মকর্তা ফাহাদ করিম। একটি সূত্রে জানা গেছে আগামী সপ্তাহের মধ্যে সামিতের জন্ম নিবন্ধন পাওয়া যাবে। তার বাবা মা বাংলাদেশি হওয়ায় পাসপোর্ট 1993 সালের পর নবায়ন করা হয়, তাই সবার আগে পাসপোর্ট নতুন করে বানাতে হবে। জন্ম নিবন্ধন পাওয়ার পর সামিতের বাবা মা ও তার নিজের পাসপোর্ট তৈরি করে ফিফার অনুমোদনের জন্য আবেদন করা হবে। এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ ঘরের মাঠে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। 10 জুনের আগে যদি সব প্রক্রিয়া দ্রুত শেষ হয় এবং ফিফার অনুমোদন মেলে, তাহলে ওই ম্যাচে হামজা চৌধুরীর পাশাপাশি সামিত সোমের মতো আরেক প্রতিভাবান মিডফিল্ডারকেও বাংলাদেশের জার্সিতে দেখা যেতে পারে, এবং যেটা বাংলাদেশের জন্য একটা আনন্দের খবর বয়ে নিয়ে আসবে। তো আপনারা কি মনে করেন যে আগামী জুন মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই কি সামিত সোম অংশগ্রহণ করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।